আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। প্রিয় দেশবাসী, আমাদের দেশের বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না। যেমন শেরপুর এবং ময়মনসিংহ এই দুই জায়গায় ভয়াবহ বন্যা হচ্ছে। তো প্রশাসনের উচিত এবং যার যার অবস্থান থেকে যারা এই সচেতন নাগরিক আছেন সবাই তাদের পাশে দাঁড়ানো উচিত। যেমনটা সবাই দাঁড়িয়েছিলেন বিগত কিছুদিন আগে যে ঘটে যাওয়া ভয়াবহ বন্যা নোয়াখালী, ফেনী এবং কুমিল্লা। তো ঠিক এমনইভাবে তাদের পাশেও দাঁড়ানো উচিত। তাদের অবস্থা একটু দেখেন, কি অবস্থা, কি একটা ভয়াবহ অবস্থার মধ্যে তারা জীবনযাপন করতেছেন। এই যে দেখেন, কি অবস্থা দেখছেন। আটু পর্যন্ত পানি। আপনাদের কাছে টাকা পয়সা কোনো কিছু চাই না, শুধু একটাই রিকোয়েস্ট, আমাদের জন্য দোয়া করবেন যেন এই প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারি। এই যে দেখেন, আরেকটা জিনিস দেখেন, এই যে দেখেন আমাদের টিউবওয়েল, এই যে দেখেন আমাদের টিউবওয়েল। আমরা যে পরিষ্কার বিশুদ্ধ পানি খাই, এই অবস্থার টুকু নেই। এই যে দেখেন টিউবওয়েল একেবারে পুরাটা ভরে গেছে। 88 সালে শুনছিলাম এরকম বন্যা হয়েছে। আমার বাবার মুখ থেকে শুনছি যে 88 সালে এরকম বন্যা হয়েছিল, কিন্তু দেখি নাই। কিন্তু এখন এই 2024 সালে এই প্রথম আমি বন্যা দেখলাম আমাদের হালুয়াঘাটে, আমাদের এলাকাতে। যে বন্যা হইলে যে কত খারাপ লাগে, এই দেখালাম। এই যে আমাদের সমস্ত কিছু হয়েছে, দেখেন মুরগি টুরগি যা কিছু ছিল সমস্ত কিছু কিন্তু বাসায় নিতে, হাঁস ছিল বাসায় নিতে। এই দেখছেন কি পরিমাণ পানি। এটা কিন্তু আমাদের ঘরের বারান্দা, দেখছেন বারান্দার মধ্যে পানি। আমার চাচার বাড়ি রাজা ভাই ওদিকে আছেন, দেখেন। আপনাদের কাছে শুধু একটাই চাওয়া, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন আর আমাদের জন্য দোয়া করবেন। হালুয়াঘাটে আমি জন্মের পর এরকম পানি কখনো দেখি নাই। এটা দেখেন, এখানে কিন্তু বেড়া দেওয়া, পুকুরে কিন্তু মাছ ছিল, যাতে মাছ না যাইতে পারে বেড়া দিয়েছিলাম। কিন্তু ভাই দেখেন বেড়াটা সব গেছে গা। পুকুরের মধ্যে 10,000 টাকার মাছ করছি না কেউ, ছাড়ছি সব গেছে গা। ভাই একটু দেখে তো এখানে কিন্তু ইয়ে আছে কোদাল। এই যে দেখেন, এটা কিন্তু আমার চাচার বাড়ি, এটা আমার চাচার বাড়ি কিন্তু অর্ধেকটা ডুবে গেছে। এটা কিন্তু আমার চাচার বাড়ি অর্ধেকটা ডুবে গেছে। তো ভাই আপনার কাছে কোনো কিছু চাই না, শুধু একটাই চাই, আমাদের জন্য দোয়া করবেন যাতে যাতে এই দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারি। আর এই যে দেখেন, এদিকে কিন্তু আমাদের ফসলি জমি ছিল, যত ফসলের জমি ছিল সব পানিতে তলায় গেছে। 3 দিনের ভিতরে যদি এই ফসলের জমি থেকে যদি পানি না যা, তাহলে সব জমি নষ্ট হয়ে যাবো। আপনারা শুধু আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এই যে দেখেন, এটা কিন্তু আমার চাচার বাড়ি কিন্তু আজকের অর্ধেকটা ডুবে গেছে। তো প্রিয় দেশবাসী, আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট, আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। মানুষরা সুযোগ করে দেন যে হালুয়াঘাটের অবস্থা কিরকম, মানুষরা দেখার লাগি সুযোগ করে দেন। ধন্যবাদ। পানিতে বন্দি আছে, সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। দোয়া করবেন, আমরা বন্যা তো ভাই সবাই আমাকে থেকে আগে আসেন ভাই, সবাই আমাকে থেকে আগে আসেন, আমার সহায়তা করেন ভাই। আমার দিকে কোনো সুবিধা নাই, একটা নৌকা নাই, একটা স্পিড নাই ভাই, আমরা গ্রাম ডুবে গেছে ভাই। আমার সহায়তা করেন ভাই। ভাই আসলে ভাষায় প্রকাশ করার মতো না ভাই। আপনারা বলেন লাইভ করেন কেন, আমাদের এই মুহূর্তে কিছু করার নাই ভাই। আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান, আমরা নিচ থেকে কিছুই করতে পারবো না। এখানে আপনার কলা গাছ কেটে ভোড়া বানিয়ে যাওয়া যাচ্ছে না, এখানে ইঞ্জিন চালিত নৌকার প্রয়োজন, আমার ভাইয়ের পরিবার পানিতে আটকে আছে, সে যাইতে পারতেছে না। তাহলে কি একটা খারাপ অবস্থা আছে, আপনি চিন্তা করতেছেন। রাস্তাঘাট সব ভাঙিয়ে গেছে। সবাই আটকা ভাই, সবাই দোয়া করেন ভাই। আমার ঘরে থেকে কোনো যাওয়ার রাস্তা নাই ভাই, ঘরে সবাই আটকা আছে। তো ভাই, আমার ছোট ভাই, আমার খালা, আমার মামার তো বোন, সবাই আটকা ভাই, সবাই দোয়া করেন আমাদের জন্য। মা চিন্তা করেন, আল্লাহ ভরসা রাখেন, দোয়া করেন। কিছু করেন নেই, দেখেন তাদের কাগতি, তারা নিজেদের পরিবারকে আনার কোনো ব্যবস্থা পাচ্ছে না। আমরা তো সর্বোচ্চ চেষ্টা করতেছি। প্লিজ যদি কেউ পারেন আমাদেরকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে সহযোগিতা করুন প্লিজ ভাই। আমরা এখানে কান্না ছাড়া কোনো কিছু উপহার দিতে পারতেছি না ভাই। সকলের কাছে অনুরোধ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি কারো প্রশাসনের সাথে সুব্যবস্থা থাকে
আমাদেরকে ইনশাল্লাহ ইঞ্জিন চালিত নৌকার সুব্যবস্থা করে দিন। সকলের কাছে অনুরোধ ভাই, প্লিজ। ভালো নেই আমরা এখানে, লাইভ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই আমাদের কোনো উপকার করার মতো। এখানে লাইভের মাধ্যমে সকলের কাছে তথ্যটা পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা আছে, এছাড়া আমরা কোনো কিছু করতে পারতেছি না। সকলের কাছে অনুরোধ, প্লিজ সকলে প্রশাসনিক যদি কারোর সাথে সুসম্পর্ক থাকে প্রশাসনিকভাবে আমাদের একটা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করে দিন। হ্যাঁ, ঠিকানাটা হলো আমাদের নালিতাবাড়ি, প্রায় 600-700 পরিবার খারাপ অবস্থায় আছে। সকলে ইনশাল্লাহ আমাদেরকে নৌকার তথ্য দিয়ে উপকার করুন, এছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। সকলে ইনশাল্লাহ পাশে থাকবেন। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। এখানে আমাদের কিছু করারও নেই। নিজেদের পরিবার, তাদের পরিবার, তারা নিজেরাও যেতে পারতেছে না, এমন এক খারাপ অবস্থা। প্রায় 10 থেকে 15 ফুট পানি, 10 থেকে 15 ফুট পানি নিচে। আমাদের ঘরের উপরে টিনের চালাগুলি শুধু আছে, এছাড়া কিছু নেই। এই মুহূর্তে আমরা কি করব, কিছুই করতে পারতেছি না, বুঝতে পারতেছি না। তাই সকলের সহযোগিতা চাচ্ছি। যদি প্রশাসনের সাথে কারো সুব্যবস্থা থাকে, সুসম্পর্ক থাকে, আমাদের তথ্যগুলি বাদকুচি বেকি করে মানুষ যে ভালো নেই, এই তথ্যটা ইনশাল্লাহ প্রশাসনের কান পর্যন্ত পৌঁছে দিয়ে প্রশাসনিক একটা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করুন ইনশাআল্লাহ। প্লিজ ভাই, ভিডিওটা সকলে শেয়ার করুন এবং কি সকলে নিজ থেকে নিজের ভাই মনে করে, নিজের পরিবার মনে করে সকলে ইনশাআল্লাহ একটু চেষ্টা করুন। এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, এছাড়া কোনো করণীয় নেই, ঠিক আছে? এখানে নৌকা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আমাদেরকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন ইনশাআল্লাহ। আমরা কি করতে পারবো? এছাড়া অনেকে বলতেছেন উপকার না করে লাইভ করতেছেন, এখানে উপকার করার মতো সুব্যবস্থা নেই ভাই, এমন এক খারাপ অবস্থা ভাই। এখানে উপকার করতে গেলে অবশ্যই আমাদের ইঞ্জিন চালিত নৌকা প্রয়োজন। এখন আমাদের খাবারের প্রয়োজন নেই, অর্থনৈতিক সচ্ছলতার প্রয়োজন নেই। আমাদের জীবন বাঁচানোর জন্য নৌকার বিকল্প কোনো রাস্তা নেই ভাই। আপনাদেরকে বোঝানো সম্ভব না যে কি পরিমাণ পানি হয়েছে। এই পানিতে যাওয়াটা খুব অসম্ভব। এই পানিতে আপনার নিজের জীবনকে বাজি রেখেও তাদের জীবনকে হেফাজত করা বা তাদের জীবনটাকে বাঁচানোর চেষ্টা করা, এটাও সম্ভব না, এমন এক খারাপ অবস্থায়। আপনি কিছুক্ষণ লাইভের শুরুতে দেখছেন যে তার আপন ভাই, তার পরিবার সকলে পানিতে অবস্থান করতেছে, কিন্তু উনি নিজ ইচ্ছা চাইলেও যাইতে পারতেছে না। তাই প্লিজ সকলে সহযোগিতা করুন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ ভাই নাই কি? আব্দুল্লাহ ভাই কাজ করতেছে? ফখরুল ভাই তো কাজ করতেছে। আমি জাকির। জি হ্যাঁ, ওদের বাড়িতে এখন উঠে নাই। বাকি বাতকুচির অবস্থা খুবই খারাপ। সকল ঘর বাড়ি পানির নিচে, সবাই রাস্তায় অবস্থান করতেছে। অনেকে বাড়ি ঘরে আটকা আছে, আমরা আনতে পারতেছি না। আমাদের ইঞ্জিন চালিত নৌকা প্রয়োজন, সেটাও কোনো ব্যবস্থা পাচ্ছি না, এই অবস্থায় আছে আর কি। এই হলো অবস্থা। আমাদের ওয়ার্ডের মেম্বার ভাই ইনশাল্লাহ দেখেন, ওনার কাছ থেকে আমরা কিছু শুনি ইনশাল্লাহ। বন্যার যে পরিস্থিতি, মানুষ তো এইবারের মানুষগুলা বর্তমানে তারা ওইখানে পার হয়ে আসতে পারতেছে না। অনেক মানুষ আটকা পেয়ে রয়েছে, তাদেরকে উদ্ধার করা জরুরি কাজ। হ্যাঁ, আমাদের উদ্ধারের জন্য অবশ্যই ইঞ্জিন চালিত নৌকার বিকল্প নেই, বিশেষ প্রয়োজন। হ্যাঁ, কারণ নাহলে অনেক লোক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। জি ইনশাল্লাহ পার হয়ে পারতেছে না। এই হলো আপডেট। ইনশাল্লাহ আবারও জানানো হবে। আমরা এখন ইনশাল্লাহ একটু কাজ করার চেষ্টা করবো। আল্লাহ হেফাজত করুন সকলকে, আমিন। আসতেছে। আসসালামু আলাইকুম। আমাদের এখানে সর্বশেষ যেটা আপডেট জানাচ্ছি আপনাদেরকে, আমাদের এখানে বন্যা পরিস্থিতি এখনও বাড়তি সংখ্যা, কমার কোনো আশঙ্কা দেখতেছি না। পানি বাড়তি আছে, কেমনে কেমনে পানি বাড়তি আছে। এদিকে মাদ্রাসা এতক্ষণ ছিল অনেকটা নিচে, এখন মাদ্রাসার পানি অনেকটা উপরে উঠে পড়ছে। পানি পরিস্থিতি খুব ভয়াবহ। এখানে মানুষগুলো অনেক ভিতরে মানুষ আছে। এখন আমরা উদ্ধার করার জন্য কিছু ট্রলার প্রয়োজন ছিল। এদিকে যদি কারো কাছে শেরপুর জিনাইগাতির এদিকে যদি কারো ট্রলার থাকে তাহলে এখানে নিয়ে আসতে পারেন। এখানে অনেক মানুষ পানিবন্দী, ভিতরে অনেক পানিবন্দী হয়ে মানুষ আছে। এখানে এখানে মেন রোডের পানি উঠে পড়ছে, প্রায় একটু অল্প আছে তাই মেন রোডের পানি। ব্রিজ বর্তমানে এই ব্রিজটা ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি, যে পরিমাণে স্রোত আসতেছে
এদিকে যা বাড়িঘর আছে সব বাড়িঘর পানির নিচে। এগুলো এখানে প্রায় 400 শতাধিকের উপরে বাড়িঘর, এগুলো সব পানির নিচে পানিবন্দী হয়ে আছে। আমাদের মাদ্রাসা সর্বশেষ মনে হয় আর থাকবে না, এটা যা বোঝা যাচ্ছে যে মাদ্রাসাটা অবশেষে ভেঙেই যাবে। এখানে অনেক মানুষ পানিবন্দী হয়ে আছে, আসার অনেক কষ্ট হচ্ছে, ভিতরে অনেক মানুষ আছে। আমরা এখান থেকে তো জুম করে দেখানো যাচ্ছে না। যতটুকু পারি এটাই হয়তো শেষ আপডেট ভিডিও। পানি বাড়তি আছে, কেমন পানি বাড়তেই চলছে, পানি কমতেছে না, পানি বাড়তেই চলছে। এতক্ষণ পানি অনেক নিচে ছিল, এখন যতটুকু শোনা যাচ্ছে যে ভারত থেকে পানি ছেড়ে দিয়েছে। ভারত এখান থেকে বেশি দূর না, ভারত অল্প কিছু, মাত্র 2 থেকে 2.5 কিলো রাস্তা এখান থেকে ভারত, একবারে মেন সীমানা। রাস্তায় অনেক মানুষজন। এই যে আপনারা কিরকম বন্যা দেখছিলেন? আপনাকে ভাই আপনাকে ইয়ে কইছে যে পিছি রিপোর্ট এই তো এটা মারা যাবো, ছাগলগুলো তো মারা যাবে। তুমি বাসা কই? আব্দুল্লাহ, তোমার জীবনে কি তুমি এরকম আরো ভিডিও দেখছো? তুমি বাড়ি করতে পানি নিচ্ছে তাই না? কি তো কি তো নাম তো কি কালহা? তুমি বাড়ি পানি উঠছে? ওঠে বাপ, আর অল্প কিছু বাকি আছে তাই না? তুমি বাড়ি ডুবে গেছে গা? এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাড়িগুলো পানির টিনের চাল পরিমাণ। আমরা যেখানে দাঁড়িয়ে আছি অল্প কিছু আছে, যেতে এই মেন রোডে পানি উঠবে। এই যে দেখেন, এই যে অল্প একটু আছে, তেই মেন রোডে পানি উঠবে। এই যে বাড়িগুলো একবারে পানির নিচে, যেগুলো ওই যে কলা গাছের নিচে আপনাদেরকে দেখাই, এই টিনের চাল পানি। আর আমাদের মাদ্রাসা তো ডুবেই গেল। আল্লাহ রহম করুক, সকলের কাছে দোয়া প্রার্থী, সকলে একটু দোয়া করেন খাস করে, যে যেতে পানিটা একটু কমে যায়, কারণ পানি কমার আশঙ্কা খুবই কম, পানি বেড়েই চলছে। সবাই লাইভটি শেয়ার করে দেন, যদি কেউ আমাদের এদিকে এই যে ট্রলার থাকে কারো কাছে, এদিকে যদি আসতে পারে কেউ, তাহলে আমাদের উপকার হবে। ভিতরে অনেক মানুষজন আছে, এই মানুষগুলো এখনো এখানে সবাই আসতে পারে না, অনেক মানুষ ভিতরে বাড়ির ভিতরে আটকে আছে। যে এই বাড়িগুলো অনেক মানুষ রাস্তায় আছে। রোমান, তুমি কি এরকম পানি আরো দেখছো? এরকম পানি আর দেখো নাই? তুমি বাড়ি করতে পানি নিচ্ছে তাই না? সকলের কাছে দোয়া দরখাস্ত, আল্লাহ তাআলা সবাই হেফাজত করুক। আমাদের মাদ্রাসার যিনি মুহতামিম, উনি এখনো পানিবন্দী বা বাড়ির ভিতরে আছে, এখনো মাদ্রাসায় আসতে পারে নাই। সকলের কাছে দোয়ার দরখাস্ত। এক ভাই কমেন্ট করছেন যে এটা কোন জায়গায় ভাই? এটা হচ্ছে শাহিন ভাই, এটা হচ্ছে শেরপুর জেলা, ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা, নালিতাবাড়ি উপজেলা, 1 নং পুরাগাঁও ইউনিয়ন, বাতকুচি গ্রামে। বাতকুচি গ্রাম আশেপাশে আরও 8 বাইপাড়া গ্রাম আছে, এগুলো সব পানির নিচে পানিবন্দী হয়ে আছে। আশা করি শাহিন ভাই আপনার কমেন্টের উত্তর পেয়েছেন। এটা হচ্ছে বাতকুচি গ্রাম, শেরপুর জেলা, ময়মনসিংহ বিভাগ, নালিতাবাড়ি উপজেলা। দেখেন, আমাদের মাদ্রাসা ছিল, পানি ছিল 20 মিনিট আগে ছিল অনেক নিচে, এই 20 মিনিটে পানি বেড়ে গেছে, পানির চাল প্রায় এই যে মেন রোড দিয়ে এত পরিমাণ পানি যাওয়ার পরেও আমরা পানি মানে কমার কোনো আশঙ্কাই দেখি না। দেখেন কি পরিমাণে কি স্রোতে পানি যাচ্ছে, তারপরেও কোনো পানি কমার কোনো আশঙ্কা দেখতে পাচ্ছি না আমরা। এই যে এই পাশে যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলো সব ডুবে গেছে। এখানে প্রায় আছে এখানে অনেক বাড়িঘর আছে, এখানে যা অনেক সবগুলো পানি নিচে। এখানে প্রায় বাড়িঘর আছে আপনার ধরতে গেলে 1000 খানি হয়ে যাবে। এখানে পুরা এই এলাকা পুরাটাই, এখানে আন্দারপাড়া গ্রাম বলে, এটা পুরাটাই পানির নিচে। আন্দারপাড়া গ্রাম না, এটা মানিকটানপাড়া, এটা মানিকটানপাড়া আন্দারপাড়া গ্রাম বলে, এটা পুরাটাই পানির নিচে। এটা হচ্ছে আপনার 1 নং পুরাগাঁও ইউনিয়নে।
সকলে লাইভটি শেয়ার করে দেন, সবাইকে একটু দেখে দেন। এই ব্রিজটা ভাঙবো তুমগড় ওই পাশে ব্রিজটা ভাঙার সম্ভাবনা বেশি। আসসালামু আলাইকুম দর্শক, এখন মনে করলেন যে বৃষ্টি কমতেছে না, বৃষ্টি বেড়েই চলছে, বৃষ্টি বেড়েই চলছে। এখানে আমাদের মাদ্রাসা পুরাই ডুবে গেছে, এদের টিনের চাল পানি। এখানে ব্রিজের উপরে দাঁড়ানোটা রিক্স, ব্রিজের উপরে না দাঁড়ায় সাইডে দাঁড়াও, ব্রিজ ভেঙে গেলে সমস্যা। দর্শক এই যে এখানে যে পানিবন্দি বাড়িগুলো, এগুলো পুরো বাড়ি, এখানে এই যে গাছগাছালির পাশে অনেক বাড়ি আছে, প্রায় শতাধিকের উপরে বাড়ি, এগুলো সব বাড়ি ঘর পানি নিচে। দুঃখের বিষয় হচ্ছে আমাদের মাদ্রাসার সামনে মাহফিল ছিল, 10 তারিখে মাহফিল ছিল, আল্লামা শাকওয়াত হোসেন রাজি প্রধান বক্তা ছিল, কিন্তু দুঃখের বিষয়, অতি দুঃখের সহিত জানাইতেছে যে এটা মনে হয় আর আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। এটা কি বলে প্রকাশ করব, এটা বোঝানো যাচ্ছে না। চলো নামাজ পড়ি, গাং ভাঙছে কি? হ্যাঁ ভাই, এখানে গাং ভাঙছে না, গাং ভাঙবো কি? গাং আপনার খাল তো, এটা পুরোটাই তলিয়ে আপনার বাড়ি ঘরে পানি উঠেছে। এখন পানি আসতেছে যেগুলো, এগুলো হচ্ছে আপনার বর্ডারের পানি, কিছু হয়তো বর্ডারের পানি ছাড়া হয়েছে। আমাদের সুলাইমান ভাই, আমাদের গ্রামের অবস্থা, আমাদের গ্রামে পানি বাড়তেছে, আমাদের গ্রামে এখনো পানি যায় হারে নাই। আমাদের গ্রামে খালে পানি আসছে, খালে পানি, ওইখানেও পরিস্থিতি ভয়াবহ, ওইখানেও খালি পানি বাড়তেছে। তবে পানির চাপ এখান থেকে বাড়ার কারণে আমাদের এখানে পানি বাড়তে পারে, এটা আশা রাখা যায়। সুলাইমান ভাই, তুমি আমার কথা হয়তো বুঝতে পারছো, আমাদের খালে পানি বেড়েছে, ব্রিজ, আমাদের যে স্টিলের ব্রিজ আছে এটা তলিয়ে গেছে, এখন পানি কিনারা চলে আসছে, পানি বাড়ার আশঙ্কা বেশি। এখন বৃষ্টি হইতেছে, বৃষ্টি কমতেছে না, বৃষ্টি বেড়েই চলছে, পানি বাড়ারই আশঙ্কা বেশি। মানে এই যে এখানে পানি, আমাদের সকালে পানি ছিল এই মাদ্রাসার নিচে, মাঠে কোনো পানি ছিল না, এই 1 ঘন্টার সময়ে পানি মাদ্রাসার উপরে টিনের চাল প্রায় গড়ে গিয়েছে। হাফেজ আরিয়ান সাহেব, আপনি কমেন্ট করছেন পানি কি হয়েছে, এত পানি কি হয়েছে? রাত্রে বৃষ্টি হওয়ার কারণে আপনার এই খালে পানি আসছে। এখন যতটুকু জানা যাইছে যে বর্ডার থেকে পানি ছেড়েছে, ভারতের পানি আমাদের এখানে ঢুকতেছে, এবং কি এখানে বাড়িঘর, অনেক বাড়িঘর ডুবে গিয়েছে। সকলের কাছে দোয়ার দরখাস্ত, সকলে একটু দোয়া করবেন খাস করে, যাতে এখানে যারা পানি বন্দী আছে আল্লাহ তাআলা সবাই হেফাজত করুক, সকলের কাছে এটাই দোয়া দরখাস্ত। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে মানুষগুলো কিভাবে কি করেছে রাকিব বা হাসান ভাই, মানুষগুলো ভাই অনেকেই মানে রাস্তায় আছে বর্তমানে। এই যে আপনাদেরকে দেখায়, অনেক মানুষ মানে এখানে যে বাড়িগুলো আছে এই বাড়িগুলোর মানুষ রাস্তায় আছে, যে আমাদের অনেক ছাত্রও রাস্তায় আছে, তারা রাস্তায় দাঁড়িয়ে আছে। এখনো মানে কোনো পরিস্থিতি বোঝা যাচ্ছে, পরিস্থিতি ভয়াবহ বোঝা যাচ্ছে, যে পানি বাড়িয়ে চলছে। মানে এখানে মানুষ অনেকেই বাড়ির ভিতরে আটকে আছে, যেমন আমাদের বড় হুজুর এই মাদ্রাসার যে বাতকুসি বিক্রি করে এই মাদ্রাসার মুহতামিম, ওনার পরিবার সহ এখনো পানি বন্দি এক বাড়ির ভিতরে আছে। এখনো ওনারা উদ্ধার করার মতো আমাদের মানে সাধ্য হচ্ছে না, যে পরিমাণ স্রোত। এখানে একটা মানুষ যাওয়াই মানে ক্ষতিগ্রস্ত, মানে সাহস হচ্ছে না কারো এখানে একটা মানুষ যাওয়ার জন্য। এখানে ওনার পরিবার, ছোট 2টা মেয়ে, এই 2টা মেয়ে সহ বাড়ির ভিতরে আছে, বড় হুজুর সহ তার পরিবার সহ বাড়ির ভিতরে আছে। আমাদের এখানে শুধু বড় হুজুর না, আরও অনেক হুজুর, যেমন এখানে আশেপাশে অনেক মুরব্বী আছে, অনেক মুরব্বীরা রাস্তায় আছে, রাস্তায় সব দাঁড়িয়ে আছে। যতটুকু পারা সম্ভব মানে যাদেরকে নিয়ে আসা সম্ভব, রশি বাইদা রাস্তা দিয়ে নিয়ে আসা হচ্ছে। আপনাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি এখন, যে অনেক মানুষ এখান থেকে যারা পানিবন্দী আছে সবাই রাস্তায় আছে, অনেকেই রাস্তায় আছে। আপনাদেরকে পুরোটা দেখাই যে বাড়িঘর কতটুকু ডুবছে। এদিক দিয়ে আমাদের এখানে মেইন রোড প্রায় মানে ডুবার কাছাকাছি, আর 1 হাত পানি উঠে মেইন রোডের উপর দিয়ে পানি যাবে। তবে রাস্তার এই পাশেও খুব ভয়াবহ, এই ব্রিজ দিয়ে পানি যাওয়ার কারণে রাস্তার এই পাশে খুব ভয়াবহ অবস্থা। এখানে অনেক বাড়িঘর ডুবে গেছে, এই পাশে যত বাড়িঘর ছিল সব ডুবে গেছে। আরিয়ান ভাই, আমাদের মাদ্রাসাটা অনেক ডুবে গেছে, আমাদের মাদ্রাসা আপনাদের দেখানো যাচ্ছে না। মানে মাদ্রাসাটা কীভাবে দেখাবো, আমরা তো মেন রোড থেকে মাদ্রাসায় যাইতে মনে করলেন যে 1 মিনিট সময় লাগে। যে আমাদের মেন রোডটা, আমাদের এই যে মেন রোড, এই মেন রোড, এই যে আমাদের মাদ্রাসার গেট, এই মাদ্রাসার গেটে দেখেন, মাদ্রাসার গেটের পানি প্রায় অনেক, মানে এই যে আমাদের রাস্তা, এটা হচ্ছে আমাদের রাস্তা, এই রাস্তায় দেখেন কত পানি।
এটা তো আমি চিন্তা করতেছি যে আমার দেখেন আমাদের এই যে রাস্তা এটা এই রাস্তায় দেখেন কত পানি, মানে এখানে তো যাওয়া সম্ভব হচ্ছে না। এখানে এখন আমাদের মাদ্রাসাও দেখানো যাচ্ছে না। এই যে এখানে যারা পানিবন্দী আছে অনেকে এই রাস্তার মাঝে আছে, সবাই দেখেন। এই যে হুজুর আপনি গাড়িটা একটু ওখানে একটা সাইড করে রাখেন, যাইতেছে একটু দাঁড়ান, ওয়েট। এই যে দেখেন অনেকে রাস্তা, এই যে পানি দেখেন। এক ভাই ইসলামের আলো ভাই কমেন্ট করছেন এটা কোথায়, এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলা বারোমারি 1 নং পুরাগাঁও ইউনিয়ন। বন্যা পরিস্থিতি এমন হবে এটা কেউ কখনো আশা করেনি। সকালে পানি একদম কম ছিল, এটা হয়তো এখন মনে হয় ভারত থেকে পানি ছাড়ছে, তাই না? একটু হ্যাঁ, এটা তো এখন খুব দুঃখের বিষয়। দোয়া চাই হাফেজ আরিয়ান সাহেব, আল্লাহ তাআলা সবাই হেফাজত করুক। আমাদের সকল ছাত্র হেফাজত করছি, আল্লাহ তাআলা সকল ছাত্রদেরকে হেফাজত করছে। এখন এখানে দুঃখের বিষয় হচ্ছে এখানে অনেক বাড়িঘর, এই যে এই পাশে রাস্তার এই পাশে যে বাড়িঘরগুলো আছে, এই বাড়িঘরগুলো অনেক ভয়াবহ অবস্থা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। মেন রোড থেকে এই বাড়িতে এক হাত যদি পানি হয় তাহলে মেন রোড গড়বে। তবে এই পাশে যে বাড়িঘরগুলো আছে এই বাড়িঘরগুলো অনেকটাই ডুবে গিয়েছে। আপনাদেরকে আরেকটু দেখাই, পুরাগাঁও ইউনিয়ন ভাই, পুরাগাঁও ইউনিয়ন এরা বাতকুচি গ্রামে পানি উঠছে বুঝছেন। আর এই যে দেখেন এই যে বাড়িগুলো, এই যে আমাদের অনেক ছাত্র আছে এখানে বাড়িঘর, এই যে এই বাড়িঘরগুলো অনেকটা ডুবে গেছে, বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে। আর আমাদের মাদ্রাসার পিছনে ওই সাইড বাতকুচি গ্রাম, ওইখানে অনেক মানুষ আছে পানিবন্দী, ওইখানে অনেক মানুষ ডুবে গিয়েছে। সকলের কাছে দোয়ার দরখাস্ত, এখন আল্লাহ তাআলা যদি হেফাজত না করে তো কেউ হেফাজত করতে পারবে না। সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ তাআলা সবাই হেফাজত করুক। কোন থানা ভাই? এটা নালিতাবাড়ি থানা, সেজু লস্কর মোহাম্মদ ভাই। আমাদের এটা হচ্ছে শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলা, 1 নং পুরাগাঁও ইউনিয়ন, বারোবাড়ি ইউনিয়ন। এই যে দেখেন এই আমাদের মাদ্রাসার গেট পুরাটাই ডুবে গিয়েছে, মানে উপরেটুকু বাকি আছে। সকলের কাছে দোয়া দরখাস্ত, আল্লাহ তাআলা সবাই হেফাজত করুক। আসসালামু আলাইকুম।